হিসাব থাকবে না। মরতে হলে মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কিন্তু এখন হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসূল না খানিরা, ঠিক না বেঠিক? আয়েশাকে বোঝার চেষ্টা করেন। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার আপনার রাসূলের নাম, আমার আপনার রাসূলের নাম। ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, আমাকে আপনি এই জামানার নবী করে কেন পাঠালেন? যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন তাহলে আমাদের তাকদীরটা নসিবটা বড় হতো। তাহলে আমাদের কতটা ইজ্জত আল্লাহ দিয়েছে, কতটা সম্মান আল্লাহ আমাদের দিয়েছে, তারপরও আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। ঈমান আমল আকীদা গুলোকে আমরা হারিয়ে ফেলছি। ভালো করে বুঝবেন যে কথা বলছিলাম। কি যেন বলতে বলতে এদিকে চলে আসলাম, কিরা কথা বলতে বলতে এদিকে চলে আসলাম না? রাসূল পাকের কি একটা কথা বলতে বলতে এদিকে আসলাম। ট্রাই করে দেখছি ভাই, দেখো তো এখানে মন পাখিটা কোথায়, তাবরকের হাড়ির দিকে চলে গেল নাকি ফ্যানের তলায় চলে গেল? ভাই আদম ফরমাচ্ছেন আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটাই নাম দেখতে পাই। আল্লাহ ওটা কে? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে বলেন? আদম। আল্লাহ ওটা কে? ভালো করে বুঝবেন, আদম একজন নবী। কে প্রশ্ন করছে? আদম কে? জোরে বলেন। একজন নবী, একজন পয়গম্বর। ভালো করে বুঝবেন, প্রশ্ন করছে আল্লাহ এটা কে? আদম চিনতে পারেনি। আর আজ আমাদের বাড়ির, আমাদের গ্রামের, আমাদের পাড়ার কিছু কিছু ঘুটে করোনার বেটারা মাদ্রাসায় দুদিন পরে দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়। লা ইলাহা ইল্লাল্লাহর পরে একসাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া চলবে না, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে, রাসূলের কবর বলতে হবে, রওজা মুবারক বলা চলবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আদম চিনতে পারেন আল্লাহ ওটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ, একটু বলেন না। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম, যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে নামটা দেখতে পাচ্ছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার রাসূল, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম শুনে রাখো, আমি আল্লাহ আমার পরে যদি আমার হাবিবের নাম না লিখতাম, বন্ধুর নাম না লিখতাম, তুমি তো দূরের কথা, ফেরেশতা দূরের কথা, জিন জাতি দূরের কথা, আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটাকে তৈরি করতাম না। জোরে বলবেন না? চিন্তা করে দেখেন, রাসূল কি আদম চিনতে পারেন? আর আমাদের মতো কিছু ঘুটে করুনের বাটা রাসূলকে চিনে ফেলেছে, বলে ও তো ভিখারির বাচ্চা ছিল, মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই নবী পাক গরিব ছিলেন? রাখালগিরি করে খেয়েছে? এই জোরে বলেন না, মুটিগিরি করে খেয়েছে? হ্যাঁ ভাইসাকে রাসূল পাক যে কাজগুলো করেছেন স্বেচ্ছায় করেছেন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আমার আপনার বুকের ব্যথাটাকে নিবারণ করার জন্য। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রুটি বানাচ্ছেন। নবী আমার আম্মাজানকে বলেন আপনি সরে যান, আমি একটু রুটি বানাই। নবী পাক রুটি বানাচ্ছেন, আম্মা জান বলেন হুজুর আপনি রুটি বানাবেন? নবী পাক ফরমাচ্ছেন হ্যাঁ আয়েশা, আমি রাসূল যদি রুটিটা বানাই না আমার অনেক উম্মত বাবুর্চির কাজ করবে, আয়েশা আপনি সরে যান, আমি রান্না করছি। আমি যখন রাসূল রান্না করব আমার উম্মতেরা অনেকে বাবুর্চি হবে, তারাও রান্না বান্না করবে, তারা মন থেকে বুঝ দিয়ে বলবে আমাদের রাসূল রান্না করেছে, আমরা রান্না করছি, আমার রাসূল পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিয়েছে, আমরাও ঝাড় দিচ্ছি, আমার রাসূল ছাগল চড়িয়েছে, আমরাও ছাগল
চড়াবো, আমার রাসূল বকরি চড়িয়েছে আমরাও বকরি চড়াবো, আমার রাসূল উট চড়িয়েছে আমরাও উট চড়াবো, আমার রাসূল কখনো ছিঁড়া জামা পরেছে, আমরা গরিব তো কি হয়েছে, আমার রাসূল ছিঁড়া পরেছে আমিও ছিঁড়া পরবো, আমার রাসূল বাদশাহীর পোশাক পরেছে আমিও বাদশাহীর পোশাক পরবো। তাদের মনটাকে বুঝতে হবে, কি ঠিক না বেঠিক? নবী আমার একদিন তিনার কাছে মক্কা থেকে একজন কাফের মুশরিক বেঈমান বেদিন উলঙ্গ তরোয়ার নিয়ে আসছে, রাসূল পাককে শহীদ করবে, উলঙ্গ তরোয়ার নিয়ে আসছে। রাসূল পাকের দরবারে মেহমান হয়েছেন, ভেষ ধরে এসেছে, এত বড় দাঁড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরে, উলঙ্গ তরোয়ার নিয়ে এসেছে। একজন সুজা রাসূল পাকের দরবারে পরিচয় দিলেন যে আমি মুসলমান হব, অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছি। নবী পাক বলেন আমার দরবারে মেহমান, আপনি আমার এখানে থাকবেন, আমার এই মেহমান খানায় থাকবেন, হুজরা খানায় থাকবেন। বাড়িতে গিয়ে আম্মা জানকে ফরমাচ্ছেন আজকে আমার বাড়িতে মেহমান এসেছে, আপনি সুন্দর করে রান্না বান্না করবেন, আমি রাসূল নিজে হাতে রান্না করে এই বয়ে বয়ে নিয়ে গিয়ে খাওয়াবো। আপনি নিজে রান্না করবেন, কাউকে দিয়ে রান্না করবেন না। ব্যাস, মুসলমানের বাড়ির খাবার তো আলাদাই টেস্ট হয় নাকি, একই না বলেন? মুসলমানের বাড়ির রান্নার টেস্টটা একটু আলাদা হয়। কারণ ভাই এই যে কদিন আগে কি সিং যেন বিজেপির একজন মাথা মুটা কচ্ছপ মার্কা নেতা, কি নাম, হ্যাঁ, ও বক্তব্য রাখতে রাখতে বলছে মোল্লাদের দোকানে কিনা বন্ধ করে দাও, মোল্লাদের মাল বিক্রি করা বন্ধ করে দাও, মোল্লাদের সঙ্গে ওদের দোকানে খাওয়া বন্ধ করে দাও, ঠিক না বেঠিক? ভাই এই বেটারা জানে না, কারণ মোল্লাদের বাড়িতে রান্না করতে গেলে পার ডে প্রত্যেকটা দিন কম করে হলেও 500 গ্রাম সরিষার তেল লাগে, ঠিক না বেঠিক? কম করে হলো 500 গ্রাম সরিষার তেল লাগে, তাহলে মাসে কত লাগে ভাই? এক টিন। আর ওরা শুধু ছুঁইয়ে দেয়, ঠিক না বেঠিক? তাহলে ছুঁইয়ে দেওয়ার টেস্ট আর 100 গ্রাম 150 গ্রাম তেল ঢেলে দিয়ে সেই রান্নার টেস্ট দুটো এক হবে না আলাদা? হ্যাঁ আলাদা হবে। কারণ ও বেটা বলছে বক্তব্য রাখতে রাখতে যে মোল্লাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, ওরা যদি ভ্যানে ওঠে ওই ভ্যান ভাড়া বাড়িয়ে দাও, বাসে উঠলে টিকিটের দাম বাড়িয়ে দাও, ওদেরকে মাল বিক্রি করা বন্ধ করে দাও, ওদের সঙ্গে ওদের হোটেলে খাওয়া বন্ধ করে দাও, ঠিক না বেঠিক? এই বেটা জানে না এখন ইরান থেকে তেল আসা গ্যাস আসা বন্ধ হয়ে গেছে। কারা বন্ধ করেছে ভাই? বলেন না কারা? হ্যাঁ মোল্লারা। এই বেটারা জানে না যে মোল্লারা হাত তুলে নেয় না, তাহলে এই বেটারা না খেয়ে মরে যাবে, ঠিক না বেঠিক? ভাই যখন ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানে, তখন আমার দেশের কথা বলছি, আমার দেশের কথা বলতে বিজেপি মার্কা কিছু ভেড়ারা নাই মিষ্টি বিতরণ করে খাইয়েছিল, ঠিক না বেঠিক? আমার দেশের প্রধানমন্ত্রী সে বেটা ইসরায়েলে গিয়ে বলছে এই ইসরায়েল হচ্ছে কি ফাদার আর ইন্ডিয়া মাদারল্যান্ড, ফাদারল্যান্ড আর মাদারল্যান্ড। ও বাবা গলায় দিয়েছে তো, কারণ মাদারল্যান্ড ফাদারল্যান্ড করবে না কেন ভাই? ওই যে দেখেননি ওই একটা দ্বীপে ওই সব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালিয়ে তাদেরকে ওই বাল বলে একটা দেবতা আছে, বাল দেবতা আছে, তার সামনে বলি দিয়ে তাদের গোস্তগুলোকে ওই তারা ফ্রাই করে খেয়েছিল। আর ওতে ভাই নাম এসে গেছে কার? জোরে বলেন না। হ্যাঁ চাওয়ালার এসে গেছে, এখন চাওয়ালা তো বাঁচতে চাইছে। আমি তাই ভাবি যে ঘরে বউ থাকতে বউকে তাড়িয়ে দিয়ে আছে কি করে? বাস্তব বলছি, এত সুন্দর বউ থাকতে বউকে তাড়িয়ে দিয়ে বেটা আছে কি করে? উনি যে এই দ্বীপ ওই দ্বীপ ঘুরে ঘুরে ওই মাদারল্যান্ড ফাদারল্যান্ড পালাচ্ছে, এখন তো সামনে ধরা পড়ে গেছে, সব প্রকাশ। এখন এর তো মাথা কাজ করছে না, আমার ভিডিও যদি ফাঁস হয়ে যায় এখন কি করব? এখন ওর কাছে গিয়ে এখন ডান্স করছে, বলে দাঁড়াচ্ছে, ইসরায়েল বলছে নাচছে, এখন বলছে মাদারল্যান্ড, এটা হচ্ছে ফাদারল্যান্ড, ওটা হচ্ছে মাদারল্যান্ড, ঠিক না বেঠিক? আর যখন ইরানের সঙ্গে আর ইসরায়েলের যুদ্ধ তুমুল শুরু হয়ে গেছে, তেল যখন বন্ধ করে দিয়েছে, আর এখন দেখেন না ভারতের সব মিডিয়া এখন ইরানের পক্ষে বলছে, ইসরায়েলকে কলা দেখাচ্ছে, ঠিক না বেঠিক? কত বড় মুনাফিক!
এরা এই মিডিয়াগুলো কত বড় মুনাফিক। ফোকাস ছিল ইসরায়েলের পক্ষে, আর যখন তেল গ্যাস দিয়া বন্ধ করে দিয়েছে বা সব ফোকাস চলে গেছে ইরানের পক্ষে। বুঝতে পেরেছেন ভাই? তা ভাই, তা সেজন্য বলছে ভালো করে বুঝবেন। এই বেটারা বলছে মোল্লাদের সব বন্ধ করতে হবে। এরা জানে এরা মোল্লারা হাত গুটিয়ে নিলে না খেতে পেয়ে মরে যাবে। ঠিক না বেঠিক? ভাই, মোল্লার বাড়ির রান্নাটা ভালো হয়। নবী পাকের বাড়িতে সুন্দর রান্না হয়েছে, মেহমানের জন্য রান্না মানে বিরাট ব্যাপার। নিয়ে এসেছে বেটা একদম মেরে মুচড়ে পুরো প্লেট ফাঁকা করে ফেলেছে। ব্যাস, রাতে শুয়েছে। নবী আমার ফজরের নামাজ পড়তে গেছেন, জামাতের পরে সালাম ফিরিয়ে পিছন দিকে তাকাই, আমার মেহমানটা কোথায় গেল? মেহমানটা কোথায় গেল? এ সাহাবারা, যাও তো, আমার হুজরাখানায় মেহমানটা মেহমানখানায় ছিল, নামাজ পড়তে আসেনি, দেখো তো। সাহাবা হুজুর গিয়ে নাকে কাপড় দিয়েছে, বলে হুজুর কি হয়েছে? বলছে আপনার মেহমানটা তো পেট খারাপ হয়ে গেছিল মনে হয় রাতে, একদম বিছানা নোংরা করে গায়েব। বিছানা নোংরা করে গায়েব। নবী আমার সঙ্গে সঙ্গে ধরে মরে রাহারে, আমার মেহমানটা রাতে কতই না কষ্ট হয়েছে। নবী আমার থাকতে পারলেন না, ছুটে ছুটে এসে ওই চাদর গুলোকে নবী পাক নিজে হাতে করে গুটোচ্ছেন। কে গুটোচ্ছেন? দিন দুনিয়ার বাদশা, যে নাকি সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, তিনি নিজে হাতে করে গুটোচ্ছেন। সাহাবা হুজুর গোনা দেওয়ানা হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, পাগলের ন্যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কাজ করছেন আমাদের বলুন, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যান, আপনি কি কাজ করছেন আমাদের দেন, আমরা বিছানা গুটাবো। নবী পাক বললেন না, আমার মেহমানের কষ্ট হয়েছে, সেই বিছানা নোংরা করেছে আমার মেহমান, আমি রাসূল নিজে হাতে গুটিয়ে নিয়ে গিয়ে ধৌত করব। নবী আমার ওই নোংরা কাপড়টা তুলে নিয়ে গিয়ে কি করলেন? কুয়ার ধারে গিয়ে পরিষ্কার করছেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পরিষ্কার করছেন, নোংরা গু পরিষ্কার করছেন না, আমাদের দেন। আপনার এই নুরানি হাতে আপনি পরিষ্কার করবেন, এটা হতে পারে না, আমাদের দেন। নবী আবার বললেন না, আমার মেহমান তার কষ্ট হয়েছে, বিছানা নোংরা করেছে, আমাকে পরিষ্কার করতে দাও, কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমি কি জবাবটা দেবো। এ থেকে কি শিক্ষা পেলেন? নবী পাক মেথরের কাজ করেছে। এই জোরে বলেন না, মেথরের কাজ করলেন, নবী পাক মেথরগিরি করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছেন। যখন ধুলাই হচ্ছে, পরিষ্কার করছেন, নবী আমার ওই বেঈমানটা তরোয়াল ফেলে রেখে চলে গেছে, তরোয়ালটা নিতে আসছে, দেখে একটা কুয়ার ধারে সাহাবারা হা হুতাশ করছে, কি ব্যাপার? যখন আগিয়ে গিয়ে দেখছে দিন দুনিয়ার বাদশা ওই বেচারির নোংরা কাপড় বিছানাটা নবী আমার নিজে নিজে ধৌত করছেন, সঙ্গে সঙ্গে ওই মানুষটা কাফের বেঈমানটা থাকতে পারলো না, ছুটে গিয়ে রাসূল পাকের হাত মোবারকটা জড়িয়ে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি সত্যকারের আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, আপনি সত্যকারের রাহমাতুল লিল আলামিন। আমি এসেছিলাম উলঙ্গ তরোয়াল নিয়ে, আপনার ঘর থেকে শের মোবারকটা আলাদা করে নিয়ে আমি মক্কার কাফেরদের কাছে পুরস্কার হিসেবে তুলে দেওয়ার জন্য এসেছিলাম। হুজুর আপনার দৃশ্য দেখে আমি থাকতে পারলাম না, আপনি আমার হাতে হাত রেখে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাসূলের আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাজ আমাদের মতো গুটেকরণের বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এদের ঈমান আছে বলে মনে হয়? আছে বলে মনে হয়? নাই। ভালো করে বুঝবেন। আজকে দাদা পীর, তিনার বংশে আমার জন্ম, তাহলে আমি দাদা পীর সম্পর্কে বেশি জানবো না দাদা পীর সম্পর্কে আপনার জীবনী পড়ে আপনারা বেশি জানবেন? কে জানবে? আমি বেশি জানবো। তাহলে আপনারা বলেন তো রাসূল কেমন? আমরা রাসূল পাকের হাদিস পড়ে বেশি জানবো, রাসূল পাকের জীবনী পড়ে আমরা বেশি জানবো, যে না যে মা জননী রাসূল পাককে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সেই মা জননী রাসূল পাক সম্পর্কে বেশি জানবেন? কে জানবেন? আম্মা জান। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। একদিন নবী পাকের আম্মা জান হযরতে আমিনা তিনি ফরমাচ্ছেন, ভাই আব্দুল্লাহ, ভাই আবু জেহেল, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে
কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। কি উল্টো পাল্টা বলছেন হাবিজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, বাস্তব বলছি, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, তার পরের দিন আমি আমিনা গোসলখানায় গোসল করতে গেলাম। যখন কাপড় চোপড় রেখে দিয়ে গোসল করার জন্য তোড়জোড় শুরু করলাম, আমি আমিনা আমার বাদালে পানি ঢালতে লাগলাম, সঙ্গে সঙ্গে ওই গোসলখানার ভিতরটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে গেছে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, এত খুশবু কোথা থেকে আসছে? কাপড় ধরে শুকছি, খুশবু নাই, দিয়াল শুকছি, খুশবু নাই। ভাই আবু জেহেল, আমি আমেনা আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, আমি আমেনা ওই দেখতে পাই ওই পানি থেকে মিশকে আম্বরে খুশবু বেরোতে লাগে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা যেন ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বাবা মুহাম্মদকে, আপনার ভাতিজা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত ওর বেটাকে চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা যিনি আপনার ভাতিজা, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভেতে আসে, তার কয়েকদিন থেকে নিয়ে আমি আমিনা আমার গালের কতটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যিনি আপনার ভাতিজা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদ, আমি আমিনা আমার গর্ভেতে আসে, তারপরে দিনে আমি আমিনা হাটে যাব, আমি আমিনা বাজারে যাব, এক কদম দু কদম করে চৌকানের সামনে দাঁড়িয়েছি, আমি আমিনা আমার পাটা চৌকের বাইরে বার করব, আমি আমিনা চৌকের বাইরে আমার পা ফেলতে দেরি করি, আমার মাথার উপরে এক খন্ড হয়ে গেল, ক্ষমা করার জন্য ছুটে আসতে দেরি করে না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হায় হায় হায়, আকাশে মেঘ এসে গিয়েছে, পানি বর্ষণ শুরু হবে, আমি আমিনা ভিজে যাব, আমি আমিনা বাইরে না গিয়ে ডান পাটা ভিতরে নিয়ে আসলাম। ওই সময় আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘটা আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ওই সময় ওই মেঘ গর্জন দিয়ে বলতে লাগে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা, আপনি ভয় পাবেন না, পাবেন না, আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছে, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনার গর্ভে যিনি আছেন উনি হলেন আমাদের নবী, আল্লাহ পাকের বন্ধু। মা আমিনা, আপনি আমাদের নবী পাকের আম্মা জান, বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আমি এক খন্ড মেঘে উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে ছাওয়া করতে লেগেছে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, আমি আমিনা দেখতে পাই রাস্তার দুধারে গাছগুলো, আমি আমিনা আমাকে সালাম দিয়ে মা আমিনা বলে সালাম দিই, আমি আমিনা আমার কদিনে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। ও ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, আমি আমিনা দেখতে পাই সামনে একটা মরা গাছ দাঁড়িয়ে আছে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ওই মরা গাছের তলায় যেতে দেরি করি, ওই মরা গাছটা আমি আমিনাকে জিন্দা হয়ে গিয়ে, জীবিত হয়ে গিয়ে আমি আমিনাকে সালাম দিতে দেরি করে না। আমি আমিনা আমি অবাক হয়ে গেলাম, হায় হায় হায়, আমি আমিনা আমাকে সালাম দিল কে? আমি আমিনা যখন উপরের দিকে তাকাই, আমি আমিনা দেখতে পাই ওই মরা গাছে মরা নাই, ওই মরা গাছ জিন্দা হয়ে গিয়েছে, ফল ফুল পাতাতে ভরপুর হয়ে গেছে। ওই সময় ওই মরা গাছটা বলতে লাগে, মা আমিনা, আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছে, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা, আপনি মরা গাছের তলা দিয়ে যাবেন, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেননি, আমার আল্লাহ পাক আমাকে জিন্দা করে দিয়েছে, আমি গাছে জিন্দা হয়ে গিয়ে আপনাকে সালাম দিতে লাগি।
ভাই আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, উত্তপ্ত বালু, উত্তপ্ত বালু, পাথর উপরে যায়, উত্তপ্ত পাথর, গরম পাথর। আমি আমেনা ডান পা বালুতে ফেলতে দেরি করি, পাথরে ফেলতে দেরি করি, ওই বালু পাথরগুলো ঠান্ডা হতে দেরি হয়নি। জোরে বলবেন না, কত বড় নিয়ামত! ভাই আবু জেহেল, আল্লাহ আমার বেটা মোহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজ আমাদের সমাজে আজকে কিছু কিছু ঘুরে ঘুরে বেটারা বেরিয়েছে, তারা দুদিন দুপাতা পরে আমি রাসূলের সামনে গুস্তাখি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এতে গত কয়েক বছর পার হয়ে গেল, আমার দেশের একজন অসৎ চরিত্রের মহিলা নূপুর শর্মা রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল না করেনি? সকলে মিলে বলেন না, করেছিল না করেনি? করেছিল। প্রতিবাদ করেছিলেন? সকলে মিলে বলেন, প্রতিবাদ করেছিলেন? আচ্ছা বলেন তো, এই তো কদিন আগে আপনার হরিণঘাটার একজন বিধায়ক অসীম সরকার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিল, জিহাদি বানিয়ে দিল, কোরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, ঠিক না বেঠিক? প্রতিবাদ করেছিলেন? এই কথা বলেন না, করেছিলেন অসীম সরকারের বিরুদ্ধে? ভাই আমি শাফেরি সিদ্দিকী ওই বেঈমানের বিরুদ্ধে আমি জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি, কেস করেছি। আজকে দুঃখ দুঃখ লাগছে বলে বলছি, এদের বিরুদ্ধে কটা মুসলমান আজকে গর্জে উঠেছে আপনারা বলুন তো? বলেন কজন প্রতিবাদ করেছেন, কজন আন্দোলন করেছেন? তবে জানতে চাই, বলুন আজকে অসীম সরকার বা নূপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন না করেন? করেছেন। আচ্ছা বলেন তো, নূপুর শর্মার জন্ম বা অসীম সরকারের জন্ম কলেমার ঘরে, মুসলমানের ঘরে? জোরে বলেন, নামাজির ঘরে, কলেমা পানে ওয়ালার ঘরে? তাহলে কার ঘরে? হিন্দু ভাইয়ের ঘরে, ঠিক না বেঠিক? হিন্দু ভাইয়ের ঘরে। আচ্ছা ওরা আল্লাহ সম্পর্কে জানে, রাসূল পাক সম্পর্কে জানে, কোরআন পাক সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে? জানে না। আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, এখানে দেখা গেল দীপা থেকে একদল যুবক আসছে, দীপা থেকে একদল যুবক আসছে, বা কাউকাছি থেকে একদল যুবক আসছে, বা জালালসি থেকে একদল যুবক আসছে ওয়াজ শুনতে। রাস্তায় অন্ধকার, পিচ্ছাপ পেয়ে গেছে, অন্ধকার থেকে একটু উঁচু করা লম্বা বাউন্ডারি দেখেছে, তার ধারে বসে বসে পিচ্ছাপ করছে। আর কমিটি ভাইরা হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে দেখে কবরস্থানের পাশে পিচ্ছাপ করছে। এ তো মাথা গরম, এই কোথায় মরছিস? জানিস না কবরস্থান? ভাই জানি না কবরস্থান, মাথা ফেটিয়ে ফেলবো, জানিস না পাগাম হচ্ছে, ঠিক নেবে? ঠিক ভাই, ও না জেনে কি করেছে? পিচ্ছাপ করে ফেলেছে, ভুল করেছে। তবে এই বেটারা ইসলাম সম্পর্কে জানে না, রাসূল পাক সম্পর্কে জানে না, কি ঠিক না বেঠিক? কোন ধর্মের ব্যাপারে না জেনে কমেন্ট করাটা শোভনীয়? যে শোভনীয় না? তাহলে সংবিধান বিরোধী কাজ, ঠিক না বেঠিক? তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জোরদার করা দরকার ছিল, ঠিক না বেঠিক? ওদেরকে জেলে ঢুকানো দরকার ছিল, ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার ছিল, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, ঈসা আগে ওরা তো ইসলাম সম্পর্কে জানে না, শরিয়ত সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, আল্লাহ রাসূল সম্পর্কে জানে না। কিন্তু আজকে আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা এই বেটারা তো আল্লাহ সম্পর্কে জানে, রাসূল পাক সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে জানে, শরিয়ত সম্পর্কে জানে। তাহলে আজকে এই বেটারা যখন আল্লাহ রাসূলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, তাহলে আপনারা কজনে এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? আপনারা বলুন, বলেন কজন প্রতিবাদ করেছেন? এই তো বসিরহাটে একজন মুফতি বলে দাবি করে, আমি মনে করি বড় মুফতি তো দূরের কথা, বড় শয়তান। কারণ ভাই, নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল পৃথিবীর জমিনে? বলতে পারেন? পৃথিবীর জমিন থেকে নিয়ে সাত তবক আসমান পর্যন্ত নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে? এই কথা বলেন, দোয়া করতে হবে নাকি ভাই?
বলেন কে? কথা বলছে না। কে? ইবলিস শয়তান। কি ঠিক না বেঠিক গো? ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার। একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য আল্লাহকে ইবলিস বানিয়ে দিলেন, ঠিক না বেঠিক? কি তাকাব্বুর, কি অহংকার! আল্লাহ পাক বলেন আদমকে সিজদা কর, ওর মাথা গরম হয়ে গেছে। আদম মাটির তৈরি, আমি ওকে সিজদা করব? অসম্ভব, হতে পারে না। আল্লাহ পাক ইবলিস বানিয়ে দিলেন, ঠিক না বেঠিক? ভাই, আজকে যারা আমার দেশে, আমার রাজ্যে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে যারা রাসূল পাক সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, আমি মনে করি এরাও ইবলিস শয়তান, ঠিক না বেঠিক? আমি মনে করি ইবলিস। ভাইসাকে না হলে আল্লাহ পাক সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই কুরুচিকর মন্তব্য করতে পারে? বলতে পারে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তিনার নামে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পরে একসাথে রাসূল পাকের নাম নেওয়া যাবে না, কলেমা পড়া যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। তিনি ছিলেন সিক্স প্যাক, তিনি ছিলেন ইবলিস শয়তানের মতো, নাউজুবিল্লাহ মিন জালিক, বলা চলবে? তিনার কবর যারা জিয়ারত করতে যায়, সব বেটারা হারাম কাজ করতে যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই, তাহলে আপনারা বলেন তো, তাহলে এই বেটারা শিখলো কোথা থেকে? শিখলো কোথা থেকে? এই অসীম সরকার বলেন, নূপুর শর্মা বলেন, এরা শিখলো কোথা থেকে? এই আমাদের মতো মুনাফিক মার্কা উলামাদের কাছ থেকে, ঠিক না বেঠিক? আজকে আমি ওয়াজ করতে করতে বলছি নবী পয়গম্বরগণের ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, গরিবের বাচ্চা ছিলেন। আর কলকাতার টিভি চ্যানেলে ডিবেটে একজন মোল্লাকে ডেকেছে আর একজন অন্য ধর্মের ভাইকে ডেকেছে, দুজনে বসে বসে ডিবেট হচ্ছে। হঠাৎ করে সেই হিন্দু ভাই যদি বলে ওঠে, এই তোরা যে নবী নবী বলিস, দিন দুনিয়ার বাদশা বলিস, তো রাসূল তো ভিখারির বাচ্চা ছিল, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে তার মুখ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মাথাটা গরম হতো না? হতো না? জোরে বলেন হতো। কিন্তু ভাই, কথাটা সে পেলে কোথা থেকে? বলেন পেলে কোথা থেকে? সঙ্গে সঙ্গে আমরা রাস্তা অবরোধ করব, প্রতিবাদ করব, আন্দোলন করব। তাহলে এর বিরুদ্ধে আন্দোলন করার আগে আমার আপনার বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে মুনাফিকগুলো বসে আছে, এদের বিরুদ্ধে আগে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? তা সকলে গেছে জোরে হাত করে বলবো, এখনো সময় আছে, এদের বিরুদ্ধে গর্জে উঠুন। যদি এরা সঠিক হয়, যদি এরা মজবুত হয়, তাহলে সমাজটা বাঁচবে। আর এরা যদি বেঈমান মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয়, তাহলে এরাও কিন্তু সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? কারণ বাস্তব বলছি, আজকে বাংলার মুসলমান আমরা লাথি ঝাঁটা জুতো খাচ্ছি, এর জন্য দায়ী কিন্তু আমাদের মতো মুনাফিক মার্কা উলামা সমাজ, আপনারা না, আপনারা না। কারণ আপনাদেরকে আমরা কন্ট্রোল করতে পারিনি। আজকে আমি মূর্খ, আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি লেখাপড়া করি না, পড়েছি স্কুলে, না পড়েছি মাদ্রাসায়। তাহলে আল্লাহ আমার বেটা দিয়েছে, আল্লাহ আমার বেটি দিয়েছে, তাদেরকে আমি স্কুলে ভর্তি না করি, তাদেরকে আমি কলেজে ভর্তি না করি, মাদ্রাসায় ভর্তি না করি, তাহলে আপনারা বলেন আমার বেটা বেটি গুলো কি হবে? কি হবে গো? মূর্খ হবে, আমার মতো হবে। আর আমি দেখছি না, আমার বেটা বেটি গুলোকে পরিবর্তন করতে হবে। আমি মূর্খ, আমার স্ত্রী মূর্খ, কিন্তু আমার বেটা বেটিদের মূর্খ রাখবো না। তাহলে আমি কি করলাম? ছেলে মেয়েকে শিক্ষিত বানাবার জন্য আমি বাপ হয়ে, আমি মা হয়ে আমরা প্রতিবাদে নামলাম, রাস্তায় নামলাম, ইনকাম করে নিয়ে তাদের পিছনে ঢালতে লাগলাম। তাহলে ছেলে মেয়েগুলো কি হবে? শিক্ষিত হবে, তারা পরিবর্তন হবে, ঠিক না বেঠিক? তাই আপনাদের সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো সময় আছে, আপনারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হন। কি বললাম? আপনারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হন। এই মুনাফিক মার্কা উলামা সমাজের কাছ থেকে দূরে সরে আসুন, নাজাত পাবেন, সমাজ বাঁচবে। আর না হলে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, আরো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে, সমাজকে আল্লাহ পাক বেঈমানদের হাত থেকে, মুনাফিকদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো বাক নেই কোনো হয়নি, সাথী মোদির আল্লাহ মহান। যার কোনো বাক নেই কোনো হয়নি, সাথী মোদির আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নিক্কার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের সকলের পা ধরে বলবো, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, সঠিক পথে ফিরে আসুন, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে ফিরে আসুন, আল্লাহ রাসূলের পক্ষে ফিরে আসুন। ইনশাআল্লাহ আমি আপনি মুসলমান নাজাত পেয়ে যাব। আর না হলে অপেক্ষা করুন আগামী দিন, অপেক্ষা করুন আগামী দিন। এমন ভয়ঙ্কর দিন আসছে, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, লিখে রেখে দেন যে আপনার ছেলে এই কথা বলে গেছে, আপনার ভাই এই কথা বলে গেছে, লিখে রেখে দেন, না হলে রেকর্ডিং করে রাখুন। আগামী দিন এমন ভয়ঙ্কর দিন আসছে, আমরা মুসলমান এত মার খাবো, ছুটবো মারের ভয়ে, লুঙ্গি খুলে যাবে, বাঁধারও কিন্তু সময়টুকু পাবো না। লিখে রাখুন, বাস্তব বলছি। পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক ফোঁটা পানির জন্য বাপ বেটাকে খুন করবে, বেটা বাপকে খুন করবে। পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, আলমারি ভর্তি টাকা থাকবে। এমন একটা দিন আসছে সামনে, এক লোকমা খাবারের জন্য মাস আপনি স্ত্রী স্বামীকে কতল করবে, স্বামী স্ত্রীকে কতল করবে। সেই দিন কিন্তু আসতে লেগেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দিন যেন আমরাও না দেখতে পাই, আমাদের পরের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম আল্লাহ পাক যেন না দেখান। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। সকলের কাছে অনুরোধ করব, যা করেছেন করেছেন, গান করে গান বাজনায় গিয়েছেন, ভুল করেছেন, ডান্স হাঙ্গামা করেছেন, ভুল করেছেন, গালিজ কাজ করেছেন, ভুল করেছেন, সিনেমা দেখেছেন, ভুল করেছেন, হারাম খেয়েছেন, ভুল করেছেন, মিথ্যা বলেছেন, ভুল করেছেন, নামাজ পড়েননি, ভুল করেছেন, রোজা রাখেননি, ভুল করেছেন, শরীয়তের গালিজ কাজ করেছেন, ভুল করেছেন, মা বাবার উপরে নির্যাতন করেছেন, ভুল করেছেন, মুসলমানের উপরে নির্যাতন করেছেন, ভুল করেছেন। আসুন আজকে তওবা করুন, পরিবর্তন হন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি আমার আপনার সারা জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ইবলিস শয়তান আল্লাহ পাক দুজনে কথা হচ্ছে, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। ইবলিস শয়তান যখন আদমকে সিজদা না করে আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, বেরিয়ে যা। ইবলিস বলছে, আল্লাহ এমনি এমনি চলে যাব? কিছু পাওয়ার দেন, কিছু দেন, এতদিন ইবাদত বান্দিগি করলাম, কিছু দেবেন না? আল্লাহ পাক বলেন, কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, কয়েকটা জিনিস দেন, কি চাস? আল্লাহ পাক, আমি আজাজিল কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। আর কি চাস? আল্লাহ আপনি আমাকে পাওয়ার ক্ষমতা দেন, যে আদমকে সিজদা না করার জন্য আজাজিল থেকে ইবলিস হয়ে গেলাম, আপনার কাছে দুশমন হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে যেন আমি প্রবেশ করতে পারি। আর কি চাস? আল্লাহ আমি আজাজিলকে পাওয়ার দেন, আমি এক পলকে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি। আল্লাহ পাক হাসতে হাসতে বলেন, তাই তুই এই তিনটে পাওয়ার চাস? আজাজিল কেন চাইছে, ওর মনের খবরটা আল্লাহ পাক জানেন না? জানেন না?
জানেন আল্লাহ বাবা কেন এই তিনটা পাওয়ার চাস? জি আল্লাহ, যা, আমি আল্লাহ রহমানুর রহিম, তুই আমার সাথে নাফরমানি করতে পারিস, আমি আল্লাহ পাক তোদের সাথে নাফরমানি করব না। তবে শুনে রাখ, কিয়ামতের দিন আমি আল্লাহ ছাড়বো না। যা তোকে তিনটে পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস তো খুশিতে লাফালাফি করছে। আল্লাহ পাক, ভাই লাফালাফি করছিস কেন, কি হলো? আল্লাহ, জান্নাত 8টা, জাহান্নাম 7টা, জাহান্নাম বাড়ান, জান্নাত কমান কেন? আল্লাহ, আপনার এই আদম সন্তানদের ধোঁকা দিয়ে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে ফরমাচ্ছেন, এই মাথা মুটা, তুই আমাকে চিনিস? আমাকে চিনিস? ফেরেশতারা এই আদমকে বানাতে নিষেধ করেছিল, আদমকে বানাতে নিষেধ করেছিল। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরাই তো যথেষ্ট আপনার প্রশংসা করার জন্য। আমি আল্লাহ পাক ধমক দিয়ে বললাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, যাও মাটি নিয়ে এসো। দুনিয়ার জমিন থেকে যখন মাটি নিয়ে আসার জন্য আমার ফেরেশতারা গিয়েছিল, একে একে তিনটে ফেরেশতা মাটির কান্না দেখে, মাটির কাকুতি মিনতি দেখে, ওই সময় মাটি কানতে কানতে বলে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমার বুক চিরে মাটি নিয়ে যাবেন না, কারণ দুনিয়ার জমিন আল্লাহ আদম সন্তানকে পাঠাবে, তারা দুনিয়ার জমিনে এসে মারামারি কাটাকাটি হানাকানি করবে, দাবাদাবি করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। ফেরেশতারা ফিরে এসেছিল, আপনার মালাকুল মউত গিয়ে এক মুঠো মাটি নিয়ে এসে আমি আল্লাহ আমার কাছে হাজির হয়েছিল। এই আদমকে বানিয়েছি এমনি এমনি নয়, আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবেসেছি আদমকে। শুনে রাখ, ইখতিলাফ আপনার 18,000 মখলুকাত, এই 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র আদম সন্তানকে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম। সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ মখলুকাত কারা? জোরে বলেন না। আমরা মানুষ, কিন্তু আমরা ভাই এমনই মানুষ, এমনই শ্রেষ্ঠ মখলুকাত। আল্লাহ মাফ করেন, একটা বনের হারাম প্রাণী শুকুরের সঙ্গে সমতুল্য করতে গেলেও ভাই কেমন কেমন লাগে, কি ঠিক না ঠিক গো? একজন শুকুর জঙ্গলে তার ধানে খাওয়া দাওয়া করছে, আর একজন শিকারী তীর ধনুক নিয়ে ছুটছে, শিকারীও ছুটছে আর শুকুরও ছুটছে জান বাঁচাবার জন্য। ছুটে 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 গিয়ে একজন দরবেশের কাছে গিয়ে হাজির। এ দরবেশ, এ আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই শিকারীর হাত থেকে আপনি আমাকে বাঁচান। কেন? ওই শিকারী আমাকে শিকার করবে, ও আমাকে খাবে, আমাকে খাবে। আল্লাহ পাকের মাহবুব বান্দা বললেন, আমি তোকে কি করে বাঁচাবো? তুই মরে যা, শিকার হয়ে যা। না, আমি ওর হাতে মরতে চাই না, আপনি মেরে দেন, আমি মরে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনি আমাকে এমন নাপাক প্রাণী করেছেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, রাস্তা নাপাক হয়ে যাবে, আমার গায়ের পানি যেখানে 1 ফোঁটা পড়ে সেই জায়গাটা নাপাক হয়ে যায়, আমি আমার শরীরের লোমটা যে জায়গায় পড়বে সেই জায়গাটা হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়। আল্লাহ, আমি নাপাক প্রাণী আপনার মাহবুব বান্দার হাতে মরেছি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু আমি ওর হাতে মরতে চাই না, ওই বেনামাজির হাতে মরতে চাই না, বেরোজগারের হাতে মরতে চাই না, ওই হারামখোরের হাতে মরতে চাই না, যে আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের নিয়ে চলাফেরা করে আজকে দুনিয়ার গুণগান করে বেড়াই, ঘরের খাই বনের বস্তা নিয়ে বেড়াই, যে আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের নিয়ে চলে, আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করে, নাফরমানি করে, আমি ওর হাতে মরতে চাই না, আপনার হাতে মরতে চাই। তাহলে চিন্তা করে দেখেন, একটা শুকুর হারাম প্রাণী বেনামাজির হাতে মরতে চাই না, হারামখোরের হাতে মরতে চাই না, তাহলে আমার আপনার স্থানটা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন? মখলুকাতের, সমস্ত মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আমি আপনি, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছে, আদম শুনে রাখ, এই আজাজিল শুনে রাখ, আমি আল্লাহ আমার আদম সন্তানদের এতটা ভালোবাসি, এতটা পিয়ার করি, তুই দুনিয়ার জমিনে আমার আদম সন্তানদের ধোঁকা দিবি তো? আমার আদম সন্তানরা তো ধোঁকায় পড়ে গিয়ে গুনার দিকে আগিয়ে যাবে। কে বলছে? আমার আল্লাহ গুনার দিকে আগিয়ে যাবে। আমি আল্লাহ আমার রহমতের দৃষ্টিটা ওই বান্দার দিক থেকে ঘুরিয়ে আমি আল্লাহ নেব না, আমার দৃষ্টিটা বান্দার উপরে থাকবে। গুনাহ করে ফেলেছে বান্দা,
আমি আল্লাহ তবু আমার রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে নেব না। ওই বান্দার দিকে আমি আল্লাহ আমার রহমতের দৃষ্টি ফেলে রাখবো। বান্দা গুনাহ করে 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 সারা জীবন গুনাহ করবে, তো ধোঁকায় পড়ে গিয়ে গুনার সমুদ্রে পড়ে গিয়ে হাবুডুবু খাবে। ওর পাশ থেকে তুই সরে যাবি, আমি আল্লাহ আমার বান্দার পাশ থেকে সরবে না। আমার বান্দা যখন মৃত্যুর বিছানায় সজ্জিত হয়ে যাবে, ওর রুহুটা হুলকুমিতে এসে পৌঁছে যাবে, যখন ঘর ঘরানি আওয়াজ শুরু হয়ে যাবে, রুহুটা বেরিয়ে আসবে, তখন আমি আল্লাহ পাক ওই বান্দার দিক থেকে আমার রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে নেব না। আমি আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়ে বলবো, এ আদম সন্তানেরা, এ আমার বান্দা বান্দিরা, তোর রুহুটা বেরিয়ে আসবে, গলায় চলে এসেছে, ঘর ঘরানি আওয়াজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে তুই সারা জীবন গুনাহ করেছিস, একবার তওবা কর, একবার তওবাতুন নসুহ কর, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়, একবার তোর জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ রহমানুর রহিম। সঙ্গে সঙ্গে তোর সারা জীবনের জিন্দেগি গুনাহগুলিকে মাফ করে দিয়ে গুনাহ সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় ফেলে দেব। তাহলে আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করেন। আল্লাহ পাকের খাচ্ছি, আল্লাহ পাকের সবকিছু, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সব, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মান সম্মান সবের মালিক কে? জোরে বলেন না, আমার আল্লাহ। তারপরও ঘরের খাচ্ছি আর বোনের মোস্তারাচ্ছি, আল্লাহ পাকের খাচ্ছি আর ঘুরি আল্লাহ পাকের সাথে নাফরমানি করছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জোরে হাত করে বলবো, পা ধরে বলবো, এখনো সময় আছে, পরিবর্তন হন। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেশি চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, রোজাদার, ঈমানদার আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে